এইমাত্র আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। বাংলার 14টি জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করলেও বৃষ্টির সম্ভাবনা কম, ভিজবে শুধুমাত্র এই 14টি জেলা। তো বাংলার কোন 14টি জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কেমন থাকবে কলকাতা, উত্তর ও দক্ষিণবঙ্গ সহ গোটা বাংলার আবহাওয়া। তো আবহাওয়ার সম্পূর্ণ বিস্তারিত খবর জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আর এমনই প্রতিদিন আবহাওয়ার আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে চ্যানেলের সঙ্গে থাকবেন। তো চলুন এবার এক নজরে দেখে নেওয়া যাক। বর্ষা ঢোকার মুখেই দক্ষিণবঙ্গে আরও কমল বৃষ্টির সম্ভাবনা। আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ শনিবার থেকে বৃষ্টির সম্ভাবনা কমতে পারে। কোথাও কোথাও হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে গতকাল প্রবেশ করেছে বর্ষা। শুক্রবার দক্ষিণবঙ্গের কিছু কিছু অংশে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ঢুকে পড়েছে, তবে আপাতত সেভাবে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ থেকে 27শে জুন পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদিও বৃষ্টি হবে কিনা সেই নিয়েও আশঙ্কা রয়েছে, কারণ শনিবার থেকে বৃষ্টির সম্ভাবনা কমবে বলেই জানিয়েছে হাওয়া অফিস। প্রসঙ্গত, গত মাসের 31 তারিখ উত্তরবঙ্গে প্রবেশ করেছিল দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। তার বহু সময় পর দক্ষিণবঙ্গে প্রবেশ করল বর্ষা। আজ বৃষ্টির সম্ভাবনা নেই কলকাতা, হাওড়া, হুগলি, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমানে। আপাতত মঙ্গলবার পর্যন্ত বৃষ্টি হবে না এই সমস্ত জায়গায়, তবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজ সামান্য বৃষ্টি হতে পারে। আবহাওয়া দপ্তরের আপডেট অনুযায়ী দক্ষিণবঙ্গের উত্তর 24 পরগনা, নদিয়া, কলকাতা সর্বোচ্চ প্রবেশ করেছে বর্ষা। পাশাপাশি দক্ষিণ 24 পরগনা, মুর্শিদাবাদের অধিকাংশ অংশে এবং পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, বীরভূম জেলার কিছু কিছু অংশেও দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ করেছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামীকাল থেকে দক্ষিণবঙ্গে ফের বাড়তে পারে তাপমাত্রা। আজও আগামীকাল সেভাবে বৃষ্টির সম্ভাবনা নেই উত্তরবঙ্গের জেলাগুলিতে। গতকালও ভারী বৃষ্টি হয়নি, তবে রবিবার থেকে ফের বৃষ্টি বাড়বে উত্তরে।